ভিডিওতে ক্লিক করবার জন্য তোমাদের ধন্যবাদ। তোমরা দেখছো তোমাদের এই প্রিয় ইউটিউব চ্যানেল বন্ধু টিউটোরিয়াল। আমি ভৈরব তোমাদের সঙ্গে। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মাধ্যমিকের রেজাল্ট নিয়ে। এই ভিডিওতে তোমাদেরকে জানিয়ে দেবো মাধ্যমিকের রেজাল্ট কবে প্রকাশিত হচ্ছে, অর্থাৎ রেজাল্ট বেরোনোর যে ডেট সেটি তোমাদেরকে জানিয়ে দেবো। পাশাপাশি 2017, 2018, 2016 এই সমস্ত বছরে পরীক্ষার্থীর সংখ্যা কত ছিল এবং কতজন পাস করেছিল এবং 2019 সালে পাশের হার কত হতে পারে, সমস্ত কিছুই তোমাদেরকে এই ভিডিওতে আমি বলে দেবো। তোমরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখবে। আর এই ভিডিওটি তোমাদের যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে এক্ষুনি একটা লাইক করে দাও। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার পর তোমরা অবশ্যই তোমার বন্ধুদের কাছেও একটু ভিডিওটিকে শেয়ার করে তাদেরকেও একটু জানতে সাহায্য করবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, ভিডিওটি শুরু করার পূর্বে তোমাদের কাছে করবে একটা ছোট্ট রিকোয়েস্ট। তুমি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তাহলে প্রত্যেকদিন এমন ধরনের লেটেস্ট আপডেট, সরকারি বেসরকারি চাকরির খবর ছাড়াও বিভিন্ন ধরনের পরীক্ষার স্টাডি ম্যাটেরিয়াল ফ্রিতে পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। চ্যানেলের ঠিক পাশে লাল রঙের সাবস্ক্রাইব লেখা বাটন পাবে, সেখানে ক্লিক করলে চ্যানেলটি সাবস্ক্রাইব হয়ে যাবে। পাশে এখানে তোমরা একটা বেল আইকন অর্থাৎ ঘন্টার আইকন পাবে, সেটিকে ক্লিক করে অন করে দেবে। আমরা যখনই নতুন কোনো ভিডিও পোস্ট করব সবার আগে সে ভিডিওর নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যাবে। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি শুরু করি। তো বন্ধুরা, এই মুহূর্তে তোমরা অন স্ক্রিনে দেখতেই পাচ্ছ WBBSC মাধ্যমিক রেজাল্ট প্যাটার্ন 2015 থেকে 2018, অর্থাৎ 2015 থেকে 2018 সালে কতজন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিল এবং পাশের হার কত ছিল, সমস্ত কিছু এখানে ইন ডিটেলে দিয়ে দেওয়া হয়েছে। তো সর্বপ্রথম তোমাদেরকে জানিয়ে রাখবো 2015 সালে দেখতেই পাচ্ছ ওভারঅল পার্সেন্টেজ যেটি ছিল পাশের 78.45, 2016 সালে যেটি ছিল 81.8% এবং 2017 সালে সেটি বেড়ে হয় 85.65% এবং 2018 সালে সেটি কিন্তু হয় 85.49%। পাশের হার কিন্তু এক্ষেত্রে প্রচুর কিন্তু পাশের হার কিন্তু ছিল। তো 2019 সালে আশা করি 1900 আশা করা যায় ঠিক এইরকমই কিন্তু পাশের হার তোমাদের থাকবে বা এর থেকেও হয়তো বাড়তে পারে। তো তোমাদের পরীক্ষায় পাশের জন্য কিন্তু চিন্তা করো না, তোমরা কিন্তু পরীক্ষায় খুব ভালোভাবেই পাস করবে। আর কারা কারা পাস করেছো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং কারা কারা পরীক্ষা দিয়েছো মাধ্যমিক তারাও কিন্তু একটু কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দেবে। কারণ পরীক্ষার রেজাল্ট যখনই প্রকাশিত হবে আমরা কিন্তু সবার আগে তোমাদেরকে রেজাল্ট কিভাবে চেক করবে এবং সেই লিংক আমি তোমাদেরকে প্রোভাইড করব, যে তোমরা খুব ইজিলি তোমাদের রেজাল্টটি চেক করতে পারবে। এই নিয়ে একটা ভিডিও আমরা বানিয়ে দেবো। তার জন্য তোমাদেরকে কি করতে হবে, আমাদের চ্যানেলটিকে এক্ষুনি তোমরা সাবস্ক্রাইব করে নাও এবং পাশে দেওয়া বেল আইকনটিকেও ক্লিক করে অন করে রাখো। তো তোমরা বুঝতেই পারছো ওভারঅল পার্সেন্টেজ দেখে যে পাশের হার এবছর কত হতে পারে। তবে এর মধ্যে তোমাদেরকে জানিয়ে রাখবো, দেখতেই পাচ্ছ বয়েজ অর্থাৎ ছেলেদের পাশের হার কত ছিল, মেয়েদের পাশের হার কত ছিল 2018 সালে এবং কতজন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিল সেটিও তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ। এখানে তোমরা দেখতেই পাচ্ছ 2018 সালে মাধ্যমিকের যে পরীক্ষা হয়েছিল সেটি তোমরা এখানে দেখতেই পাচ্ছ 12ই মার্চ শুরু হয়েছিল এবং চলেছিল 21 মার্চ 2018 তারিখ পর্যন্ত। এবং তোমাদেরকে জানাবো রেজাল্টের যে ডেট অর্থাৎ পরীক্ষার যে ফলাফল সেটি প্রকাশিত কিন্তু হয়েছিল 6ই জুন 2018 তারিখে। পরীক্ষার্থী ছিল 11,02,921 জন। পরীক্ষায় পাশের হার ছিল 85.49%। তো এবছর অর্থাৎ 2019 সালে মাধ্যমিকে তোমাদের রেজাল্ট কবে প্রকাশিত হবে, এটি কিন্তু সবার মনে এখন কিন্তু প্রশ্ন। অর্থাৎ যে সমস্ত পরীক্ষার্থীরা মাধ্যমিক পরীক্ষা দিয়েছে সবাই কিন্তু একটা টেনশনে রয়েছে যে পরীক্ষার রেজাল্ট তোমাদের কবে প্রকাশিত হবে। তোমাদেরকে আমি একটা সম্ভাব্য তারিখ অর্থাৎ কবে তোমাদের প্রকাশিত হতে পারে তোমাদেরকে আমি জানিয়ে দিচ্ছি। WBBSC মাধ্যমিক অর্থাৎ মাধ্যমিকের যে রেজাল্ট সেটি তোমাদেরকে জানিয়ে রাখবো লাস্ট উইক অফ মে, অর্থাৎ মের শেষ সপ্তাহ এবং জুনের প্রথম সপ্তাহ মাঝামাঝি কিন্তু তোমাদের রেজাল্ট কিন্তু প্রকাশিত হয়ে যাবে। যেহেতু 2018 সালে রেজাল্ট প্রকাশিত হয়েছিল জুনের 6 তারিখে, তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম। এই দেখো এখানে দিয়ে দেওয়া হয়েছে 6 জুন প্রকাশিত হয়েছিল। তাই তোমাদের এবারে যে রেজাল্টটি প্রকাশিত হবে সেটি কিন্তু মে মাসের একদম শেষ সপ্তাহ কিংবা জুন মাসের প্রথম সপ্তাহে কিন্তু তোমাদের রেজাল্ট প্রকাশিত হবে। মে মাসে বেরোনোর চান্স একটু কম রয়েছে, আর বেরোলেও লাস্ট সপ্তাহের দিকে বেরোতে পারে কিংবা জুন মাসের প্রথম সপ্তাহে কনফার্ম কিন্তু তোমাদের রেজাল্ট কিন্তু প্রকাশিত হয়ে যাবে।
তো এখানে এই যে ওয়েবসাইটটি তোমরা দেখতে পাচ্ছ, এই ওয়েব পোর্টালে কিন্তু ঠিক ওরকমই কিন্তু একটা সম্ভাব্য ডেট কিন্তু এক্ষেত্রে বলা হয়েছে যে লাস্ট উইক অফ মে, অর্থাৎ মের শেষ সপ্তাহের দিকে বেরোতে পারে। তো যখনই অফিসিয়াল ভাবে অর্থাৎ বোর্ডের তরফ থেকে সঠিক তারিখটি জানিয়ে দেওয়া হবে, তোমাদেরকে কিন্তু আমি সবার আগে ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে জানিয়ে দেবো। আর তোমাদেরকে আমি বলে রাখবো, তোমরা অবশ্যই এখানে তোমাদের বোর্ডের নেম, রোল নাম্বার, ফার্স্ট নেম, লাস্ট নেম, মোবাইল নাম্বার, ইমেল আইডি, সিটি, প্রেফার্ড কোর্স, এই সমস্তগুলি দিয়ে অবশ্যই তোমরা এখানে রেজিস্টার কিন্তু করে রাখতে পারো। কারণ যখনই রেজাল্ট প্রকাশিত হবে, তোমরা এই সমস্তগুলো যদি ফিল আপ করে রাখো, তোমরা কিন্তু ইজিলি তোমাদের মোবাইলে মেসেজের মাধ্যমে তোমাদের রেজাল্টও কিন্তু পেয়ে যাবে। তাই তোমরা এখানে কিন্তু তোমাদের রোল নাম্বার, মোবাইল নাম্বার, ইমেল আইডি এই সমস্তগুলো দিয়ে তোমরা এখানে রেজিস্টার অবশ্যই করে রাখবে। আর রেজাল্ট কিভাবে চেক করবে এই নিয়ে আমরা একটা অলরেডি ভিডিও বানিয়েছি, চাইলে সেই ভিডিওটি তোমরা দেখতে পারো, আমাদের চ্যানেলে সেই ভিডিওটিও রয়েছে। বন্ধুরা, এই ভিডিওটি তোমাদের যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবে, ভিডিওটি তোমার বন্ধুদের কাছেও একটু শেয়ার করে দিও, কারণ এই ভিডিওটি দেখার পর হয়তো তারও একটু উপকার হতে পারে। বন্ধুরা ভালো থাকবে, দেখা হবে পরবর্তী আবারও আর একটা নতুন ভিডিওতে। ধন্যবাদ।